ভোটের ফল প্রকাশের পর একটি সাংবাদিক বৈঠক আর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। এছাড়া সেই পরিচিত মেজাজের লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে প্রকাশ্যে দেখাই যায়নি। রাজনৈতিক মহলে যখন তার নীরবতা নিয়ে হাজারো প্রশ্ন, ঠিক তখনই জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। তবে এবার জনসভায় দাঁড়িয়ে নয়, বরং হাতে কলম তুলে নিয়ে। অবসর সময়ে কি তবে প্রতিবাদের ভাষা হিসেবে কবিতাই বেছে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? নিজের লেখা ইংরেজি কবিতার মাধ্যমে কি আসলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন তিনি? বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশেষ কাব্যিক প্রয়াস নজর কেড়েছে রাজনৈতিক মহলের। মঙ্গলবার সমাজ মাধ্যমে তার লেখা একটি কবিতা পোস্ট করা হয়েছে, যার নাম ব্রেভ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের হারের গ্লানি সরিয়ে দিয়ে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতার এই কলম ধরা। কবিতার ছত্রে ছত্রে রয়েছে লড়াইয়ের মন্ত্র আর হার না মানা মানসিকতার পরিচয়, যেখানে তিনি গুরুত্ব দিয়েছেন আত্মবিশ্বাস এবং অন্তরের শক্তির ওপর। মমতা লিখেছেন, মানুষের আসল শক্তি তার অন্তরেই থাকে, আর সেই শক্তিকে মর্যাদার সাথে রক্ষা করা উচিত। চলুন তৃণমূল নেত্রীর সেই বিশেষ কবিতাটি একবার পুরোটা শুনে নেওয়া যাক। Be brave and strong. If you are always confident, then nobody can touch you. Your strength is within yourself. Maintain it with dignity. Cowards are always cowards. Strong people always sustain. Always face brutus with a smile. Your smile is your mental strength. When you were born, you come alone. And when you will die, you have to be alone. Your good work will work forever. Be confident of your good work. Evil will be nowhere. For the time being, don't lose heart. Love your heart always. Ultimately, you will be the gainer. Have that faith. সুতরাং মমতা ব্যানার্জির কথায় কাপুরুষরা সবসময় কাপুরুষই থাকে, কিন্তু শক্তিশালীরাই টিকে থাকে। বিরোধীদের প্রতি ইঙ্গিত করেই তিনি এমন পরামর্শ দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক কথায় বলা যায়, বর্তমানের মন খারাপ দূরে সরিয়ে নিজের ওপর বিশ্বাস রাখার ডাক দিয়েছেন তিনি। দলের অন্দরে যখন টানা পড়েন তুঙ্গে, তখন মমতার এই কবিতা কি কর্মীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর রসদ যোগাবে? অশুভ শক্তি বা ইভিল যে চিরস্থায়ী নয়, এই বার্তার মাধ্যমে কি তিনি বুঝিয়ে দিলেন যে রাজনীতির ময়দানে লড়াই এখনো শেষ হয়নি? এই প্রশ্নের উত্তর থাকবে তার পরবর্তী পদক্ষেপে। দিশা দাস ও অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।